কোরআনুল কারীমের 21 নম্বর পারা আপনি যখন স্টাডি করবেন কোরআনুল কারীম সূরা লুকমান 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। বন্ধুগণ আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করে দিলেন, বর্ণনা করে দিলেন পৃথিবীর জমিনে সৎ কর্মশীল ব্যক্তি যারা হবে তাদের জন্য আমি আল্লাহর হিদায়াত এবং রহমত। আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৎ কর্মশীল ব্যক্তি হওয়া লাগবে। এবার যদি দুনিয়ার জমিনে আমি আপনি সৎ কর্মশীল ব্যক্তি হতে চাই তাহলে কি করা লাগবে? রব্বুল আলামিন নিজেই এর পরিচয় দিয়ে বর্ণনা করেন। এবার আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। বন্ধুগণ আমার খেয়াল করেন দুনিয়ার জমিনে আপনি যদি সৎ কর্মশীল ব্যক্তি হইতে চান তাহলে রব্বুল আলামিনের বক্তব্য দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলেই হবে না, রব্বুল আলামিন বলেন ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ আদায় করার পর আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে মাল দৌলত দিয়েছি, নামাজ আদায় করার পর এই সম্পত্তি থেকে এই মাল দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার বন্ধুগণ এখন প্রশ্ন হলো আমরা যদি সৎ কর্মশীল ব্যক্তি হতে চাই হওয়ার জন্য দুনিয়ার জমিনে নামাজ আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যে সম্পত্তি দিয়েছে এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই তাহলে আমাদের লাভ কি হবে? আমাদের ফায়দা কি হবে? রব্বুল আলামিন নিজেই আমাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজ দিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহিরে যে সমস্ত ভাই বন্ধুরা ঘোরাফেরা করতেছেন অনুরোধ রাখবো অতি শীঘ্রই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়ে যান, অন্যথায় আজকের এই ধর্মীয় জলসাকে কেন্দ্র করে যে সওয়াব আমরা অর্জন করব প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করলে সেটা আপনার নসিবে জুটবে না। বিশেষ করে আলোচনা শুরু করার পূর্বে কিছু কথা বলি। যেই সমস্ত ভাইয়েরা ভলান্টিয়ারের জিম্মাদারে আছেন তিনারা একটু বাহিরে নজর ফিরান। যেই সমস্ত যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছে তাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد نے آकर کفر کو مٹایا محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا সম্মানী হাজরিন আজকের এই ধর্মীয় জলসার মহামাননীয় সুনামধন্য সম্মানীয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা মাওলানা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাদ্দাযিল্লুহুল আলী মঞ্চে উপবিষ্ট আকাশের তারাকার ন্যায় হযরতে উলামায়ে কেরাম এবং সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবারা কলিজার টুকরো যুবক ভাই ও বন্ধুরা পর্দানিশীন মা এবং বোনেরা আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিই সকলেই বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ একটু ইমানদার পরিচয় দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আকায়ে নামদার তাজদার মদিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
যেই নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে মোকাম্মল করেছেন, সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজরিন, আজকে বিশেষ করে আমি কোনো আলোচনা করার নিয়ত রাখি নাই, যেহেতু এটা আমাদেরই মাদ্রাসা, আমাদেরই প্রোগ্রাম। তো বাহির থেকে যে সমস্ত মেহমানদেরকে আমরা দাওয়াত করে এনেছি, তিনাদের থেকেই আমরা আজকে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। তো মেহমানরা স্টেজে পৌঁছার আগে আমাদের সৌন্দর্য যেন প্রকাশ পায়, তিনারা এসে যেন বলতে না পারে আবুল হাসিম ভাই তোমাদের জালসায় গিয়েছিলাম, পরিবেশটা খুব একটা ভালো লাগলো না, এমন কথা যেন বলতে না পারে। এই জন্য শুরু থেকেই আমরা একটু মজমার যেটা সৌন্দর্য এটা একটু বজায় রাখি, মাঝখানে যে জায়গাগুলো খালি আছে একটু পূরণ করে নেই। যে ভাইয়েরা বাহিরে দাঁড়িয়ে আসেন, আপনাদের নিকটে অনুরোধ, একটু ভিতরে চলে আসেন, খালি জায়গাগুলো পূরণ করে দেন, একটু মেহেরবানি করেন, তিনারা যেন এই কথা বলতে না পারে। তো আজকের আলোচ্য বিষয়, যেহেতু আমাদের মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসাকে কেন্দ্র করেই কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় একেবারেই কম, সম্ভবত আর আধা ঘন্টা সময় আলোচনা করতে পারবো। এই জন্য আলোচনার পূর্বে আপনাদের থেকে একটু মনোযোগ আশা করি। আমি বক্তাদের মতো বক্তব্য দিতে পারি না, 2-4টা কোরআনের আয়াত আপনাদেরকে শোনাবো, এটাই আমার বক্তব্য। তো এই জন্য কোরআন বলতেছে যে যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেই সময় তোমাদের কাজ হলো চুপ থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। সূরা আরাফ 204 নম্বর আয়াত, 9 নম্বর 15 নম্বর পৃষ্ঠার ভিতরে এ কথা বলা হয়েছে। তো এই জন্য একটু মনোযোগ আপনাদের থেকে আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানার নিয়তে, আমালের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন আমিন। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 1 নম্বর পারার মধ্যে সূরা আল বাকারা 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টার্গেট করে, লক্ষ্য করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিলেন, বান্দা আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম, তোমাদেরকে বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাধ্যমে তোমাদের নিকটে পৌঁছিয়ে দিলাম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ আদায় করা লাগবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমি যে সম্পত্তি তোমাদেরকে দিয়েছি এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আওয়াজটা একটু মোটা করেন। মাইকম্যান ভাই কোথায়? বক্স থেকে যদি সাউন্ড না বাইরে হয় কি বলবো? আওয়াজটাই নিয়ে না কথা বলা যাব না তো, একদিন কথা বললে আলাদা কথা। আওয়াজ তো টানতেছেন, একটু মোটা করেন, মনিটর আওয়াজ ছেড়ে দেন। বাহির থেকে মেহমান আসতেছে, তারা কি বলবে? আওয়াজের অবস্থা, হ্যাঁ ইকো বানান। মুহতারাম দোস্ত আজিজ, আওয়াজটা এখান থেকে যদি টেনে নেয় তাহলে কথা বলা অসুবিধা হবে। এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম
সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত। রব বলতেছেন, আমি যে সম্পত্তি তোমাদেরকে দিয়েছি এখান থেকে তোমরা ব্যয় করো। যদি ব্যয় করতে পারো তাহলে এর নেকি পরিপূর্ণরূপে আমি রবের নিকটে তোমরা পেয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 56 নম্বর আয়াত 18 নম্বর পারার ভিতরে বলতেছেন, আমি যে সম্পত্তি তোমাদেরকে দিয়েছি এই সম্পত্তি থেকে যদি তোমরা ব্যয় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। রহমত কেমন বস্তু? হাসরের মাঠে একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবেই সহযোগিতা করবে না। আরেকজন মানুষ পৃথিবীর প্রত্যেকটা ইবাদত করার পরেও সে জান্নাতে যেতে পারবে না যদি রব্বে কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে করুণা না করে, রহমত না বর্ষিত করে। তাহলে আমার আপনার জন্য রহমতের প্রয়োজন আছে। আপনি যদি আপনার সম্পত্তি থেকে ব্যয় করি তাহলে আমার আপনার উপরে রহমত বর্ষিত করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার দেওয়া সম্পত্তি থেকে যদি তোমরা ব্যয় করো তাহলে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোস্ত হয়ে যাব। একবার বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরা আল মাইদা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করে দিলেন, বর্ণনা করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন এবং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ঈমানদার, যে সমস্ত মানুষ মুমিন, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, নবীজিকে সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছে, ওই মানুষগুলো আমি রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের দোস্ত রূপে পেতে যাই, আমরা আমাদের বন্ধু রূপে পেতে যাই, তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এবার ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোস্ত হয়ে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা আপনি যখন স্টাডি করবেন, কোরআনুল কারীম সূরা লুকমান 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করে দিলেন, বর্ণনা করে দিলেন, পৃথিবীর জমিনে সৎ কর্মশীল ব্যক্তি যারা হবে তাদের জন্য আমি আল্লাহর হিদায়াত এবং রহমত। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৎ কর্মশীল ব্যক্তি হওয়া লাগবে। এবার যদি দুনিয়ার জমিনে আমি আপনি সৎ কর্মশীল ব্যক্তি হতে চাই তাহলে কি করা লাগবে? রব্বুল আলামিন নিজেই এর পরিচয় দিয়ে বর্ণনা করেন। এবার আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। বন্ধুগণ আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনে আপনি যদি সৎ কর্মশীল ব্যক্তি হইতে চান তাহলে রব্বুল আলামিনের বক্তব্য দ্বারা বোঝা যায়
দুনিয়ার জমিনে আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলেই হবে না, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, নামাজ আদায় করার পর আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, তোমাদেরকে যে মাল দৌলত দিয়েছি, নামাজ আদায় করার পর এই সম্পত্তি থেকে, এই মাল দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, আমরা যদি সৎ কর্মশীল ব্যক্তি হতে চাই, হওয়ার জন্য দুনিয়ার জমিনে নামাজ আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যে সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? রব্বুল আলামিন নিজেই আমাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার আপনি যখন দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করলেন, নামাজ কায়েম করলেন, নামাজ কায়েম করার পর আপনি আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে নামাজ আদায় করলো, আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এই দুই কর্ম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হিদায়াতের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে রব্বুল আলামিন শেষ করে দেয় নাই, রব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে গিয়ে বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হিদায়াত প্রাপ্ত হওয়ার পরে আমি রব্বুল আলামিন শেষ করে দেই নাই, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে নামাজ আদায় করলো, আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এই দুই কর্ম করার কারণে আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, তাদের ব্যাপারে ফয়সালা করে দিলাম। রব্বুল আলামিন বলেন, এই দুই কর্ম করার কারণে আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিলাম, তারাই হবে সফল ব্যক্তি। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমি আপনি যদি সফল হতে চাই, তাহলে আমাকে নামাজ আদায় করা লাগবে, নামাজের সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে ব্যয় করা লাগবে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, কোরআনুল কারীমের মাধ্যমে আপনাদেরকে শোনাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আপনি যখন দুনিয়ার জমিনে মসজিদ আদায়কারী হইতে চাইবেন, মসজিদ আদায়কারী হওয়ার জন্য আপনাকে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে ব্যয় করা লাগবে। খেয়াল করেন, কোরআন দিয়ে কথা হইতেছে, এদিক সেদিক দেখেন কি কারণে গান করতেছি নাকি? এখানে মসজিদ আবাদকারী হওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে ব্যয় করা লাগবে। আমার বানানো কথা না, আমার বাপদাদার কথা? আমার বন্ধুগণ খেয়াল করেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরা আত-তাওবা 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ মসজিদে আবাদকারী হতে চায়, তাদের সর্বপ্রথম কর্ম হলো দুনিয়ার জমিনে তারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে এক বলে মেনে নেবে। আল্লাহকে বিশ্বাস করার পর ইয়াউমে আখিরাত, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার পর আখিরাত নামক একটা জীবন আমাদেরকে দেওয়া হবে। ওই দিনের প্রতি আমাকে আপনাকে ঈমান আনয়ন করতে হবে, আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই দুই গুণ অর্জন করার পর আমাকে আপনাকে ওয়া আকামাস সালাত
ওয়া আতাজ যাকাত, 3 নম্বরে নামাজ আদায় করা লাগবে। 4 নম্বরে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আপনি মসজিদ আবাদকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 19 নম্বর পারা সূরা নামল 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, আমাদের নিকটে ঘোষণা করে দিলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, হিদায়াত এবং সুসংবাদ মুমিনদের জন্য। এবার দুনিয়ার জমিনে মুমিন কারা হবে, ঈমানদার কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় দিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি সুসংবাদ পেতে চাও এবং হিদায়াত পেতে চাও তাহলে পৃথিবীর জমিনে তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, অর্থাৎ আমি রব্বুল আলামিন আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। যদি করতে পারো তাহলে তুমি সুসংবাদ পাতা হয়ে যাবা। আর যদি তোমাকে সুসংবাদ দেওয়া হয় অর্থাৎ তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুমিন পরিচয় দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরা আল হজ 41 নম্বর আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন যাদেরকে প্রতিষ্ঠিত করব, যাদেরকে দুনিয়ার জমিনে নেতা বানাইব, তাদের কর্ম হলো পৃথিবীর জমিনে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে আমরা যারা নেতা টাইপের লোক রয়েছি, সমাজের মানুষ যারা আছে, তারা যদি নামাজ আদায় না করে, তারা যদি আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে নেতা যারা হবে তাদেরকে এই নিয়ম বাঁধা লাগবে। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আদেশ দিয়েছি, ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে তোমাদের কর্ম হলো নামাজ কায়েম করা এবং আমি রব্বুল আলামিন যে সম্পত্তি তোমাদেরকে দিয়েছি এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো চূড়ান্ত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, নামাজ কায়েম করা, এটাই চূড়ান্ত ধর্ম। কোরআনুল কারীমের 30তম পারা সূরা আল বাইয়িনা আয়াত নম্বর 5। তাহলে আমি আপনি যদি চূড়ান্ত পর্যায়ের ধর্মকে মানতে চাই, গ্রহণ করতে চাই, তাহলে পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে অবশ্যই ব্যয় করা লাগবে। করব তো ইনশাআল্লাহ। এবার কোনো মানুষ যদি পৃথিবীতে তওবা করে ফিরে আসে, হিন্দু থেকেই হোক, মুশরিক থেকেই হোক, নাসারা থেকেই হোক, যদি ফিরে আসে, তাহলে ঈমানদার মুমিন যারা পৃথিবীতে, তাদের ভাই হওয়ার জন্য তাকেও তার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে।
মিথ্যা কথা বলতেছি না। কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরা তাওবা আয়াত নম্বর 11। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি তওবা করে ফিরে আসে, ইহুদি থেকে ফিরে আসলো, খ্রিস্টান হিন্দু থেকে ফিরে আসলো, যদি মুসলমান হতে চায়, যদি ইমানদার হতে চায়, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম কর্ম হলো তাকে নামাজ কায়েম করা লাগবে। 2 নম্বরে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এই 2 গুণ যদি অর্জন করতে পারে, তাহলে মুসলমান ইমানদারদের দ্বীনি ভাই হিসাবে গণ্য হবে। আমার বন্ধুগণ, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, আমাদের দেওয়া সম্পত্তি থেকে আমরা যদি ব্যয় করি, আমরা যদি দান করি, তাহলে আমাদের লাভ কি হবে? তাহলে আমাদের ফলাফল কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা আল আহজাবের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। বন্ধুগণ, আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর যেই সমস্ত মানুষ আমি রব্বুল আলামিনের হুকুমকে মান্য করবে, আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আমার দেওয়া সম্পত্তি থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওই মানুষগুলোকে আমি রব্বুল আলামিন 2 বার পুরস্কৃত করব। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর কারণে আমি রব্বুল আলামিন সম্মানজনক রিজিক উপস্থিত করে রেখেছি। বন্ধুগণ আমার, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আবার আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক দান করবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, এখানেই শেষ করে দেয় নাই। আপনি যখন কোরআনুল কারীমের 14 নম্বর পারা স্টাডি করবেন, 14 নম্বর পারা সূরা আন-নাহল 97 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ, নারী কিংবা পুরুষ, আমি রব্বুল আলামিনের হুকুমকে মান্য করবে, আমলে সালেহা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগিকে পবিত্র করে দিব, পাকিজা জিন্দেগি দান করব। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমরা যদি ইমানদার হতে চাই, আমরা যদি আমাদের জিন্দেগিকে পবিত্র করতে চাই, তাহলে আমাকে আপনাকে আমার আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে, অন্যথায় কোনো পন্থা আমাদের জন্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারা 277 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ইন্নাল্লাযীনা আমানু, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আমলে সালেহা করবে, নামাজ কায়েম করবে, এবং আমি রব্বুল আলামিন আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 4 গুণ অর্জন করার কারণে, 4 গুণের মধ্যে আরেকটি গুণ হলো আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। এই 4 গুণ যারা অর্জন করবে, রব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 গুণ অর্জন করার কারণে
এই 4 গুণ অর্জন করার কারণে তার নেকিগুলো, তার সওয়াবগুলো আমি রব্বুল আলামিন আমার নিকটে তারা পেয়ে যাবে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আল্লাহ রব্বুল আলামিন এখানেই ক্ষান্ত করে দেয় নাই, এখানে শেষ করে দেয় নাই। আয়াতের শেষের দিকে গিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি রব্বুল আলামিন বলে দিলাম এই 4 গুণ দুনিয়ার জমিনে যারা অর্জন করবে, আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো তাদের জন্য দুনিয়ার জমিনে জিন্দেগি কাটাইতে গিয়ে, জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে তাদের কোনো ডর থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমরা যদি চিন্তা এবং ডরবিহীন জিন্দেগি কাটাইতে চাই, তাহলে আমাকে আপনাকে আমার আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে, অন্যথায় চিন্তাবিহীন জিন্দেগি কাটাইতে পারবো না। আমরা যদি চিন্তাবিহীন, টেনশনবিহীন, ডরবিহীন জিন্দেগি কাটাইতে চাই, তাহলে আমাকে আপনাকে আমার আপনার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করাই লাগবে, কোনো উপায় নেই এছাড়া। কোরআন মিথ্যা হতে পারে? কোরআন বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার নো ডাউট। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। एक ऐसी किताब है जिसके अंदर कोई शक व शुबा नहीं है। ওই কিতাব বলতেছে যে সমস্ত মানুষ টেনশন এবং চিন্তাবিহীন জিন্দেগি কাটাইতে চায়, তাদের কর্ম হলো আমার দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দুনিয়ার জমিনে যারা সফল হইতে চায়, যারা সাকসেস হতে চায়, রব্বুল আলামিন বলেন আমি আপনি আল্লাহর হুকুম যদি মান্য করি, আল্লাহর হুকুমকে মেনে জিন্দেগি অতিবাহিত করার কারণে আমার আপনার কি লাভ হবে, এমন প্রশ্ন যদি মালিকের দরবারে আবার করে দেওয়া হয়, রব্বুল আলামিন বলেন বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আস-সফ 11 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন আমার বক্তব্য হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়ার জমিনে তোমরা যদি সফল হতে চাও, সাকসেস হতে চাও, তোমাদের কৃত কর্মের বদলা যদি পেতে চাও, তাহলে 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন তিনার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আমার বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে মানুষের জ্ঞান এত কমই হয়ে গেছে, আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা পরিপূর্ণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের ধারণা সঠিক হয় না। মানুষের ধারণা আল্লাহ এবং রাসূল সম্পর্কে যদি সঠিক না হয়, যতই আমল করুক না কেন, যতই নেকি অর্জন করুক না কেন, কিয়ামতের ময়দানে ওই নেকি কখনোই ধরা দিবে না। এই জন্য মুসলমান ইমানদার, আমরা যদি আখিরাতের ময়দানে সফল হতে চাই, সাকসেস হতে চাই, তাহলে আল্লাহ তার রাসূলের প্রতি আমাদের ধারণা সঠিক এবং চূড়ান্ত পর্যায়ের হওয়া লাগবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 3 নম্বরে যারা সফল হতে চায়, যারা মানুষের কৃত কর্মের বদলা পেতে চায়, তাদের কর্ম হলো জিহাদ করা আল্লাহর রাস্তায়। আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আমরা কেমন করে জিহাদ করব? রব্বুল আলামিন নিজেই বর্ণনা দিয়ে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিয়ে বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে।
তোমাদের জান এবং মালের দ্বারা। আমার বন্ধুগণ, আমরা যদি সফল হতে চাই, আমাদের কৃত কর্মের বদলা পেতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। জান এবং মাল দ্বারা। আমরা জান মাল দিয়ে কেমনে জিহাদ করব? আমরা সারা জিন্দেগি উপার্জন করে করে, কষ্ট করে করে কামাই করেছি, সম্পত্তি অনেক কষ্টে হাসিল করেছি, এই সম্পত্তি কেন দান করব? এমন প্রশ্ন আপনাদের মনে আমাদের মনে ঘুরপাক খাইতেছে। বন্ধুগণ আমার, কোনো রাস্তা নাই, উপায় নাই, কেননা আমরা বিক্রি হওয়া মাল। রব্বুল আলামিন বলেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাওবা 11 নম্বর আয়াত। আমি 111 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন বর্ণনা করে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঘুমাইতেছেন আপনারা? আমরা পৃথিবীতে নিজেদেরকে মমিন বলে দাবি করি তো না? যারা নিজেদেরকে মমিন বলে দাবি করি হাত তুলি। ইমানদার বলে যারা নিজেদেরকে দাবি করি হাত তুলি। আমরা ইমানদার না? নাই? কিছু ভাইয়েরা কথা বুঝতেছেন না। আমরা মমিন ইমানদার তো পৃথিবীতে আমরা ইমানদার তো। যদি ইমানদার, তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চান তো আপনারা? তাহলে রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন মুমিন ইমানদার যারা, তাদের জান এবং মাল জান্নাতের বদলায় কিনে নিয়েছি। এবার যদি আমরা জান্নাত পাইতে চাই, তাহলে তো আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বদলায় বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করা মালকে যদি আমরা আমাদের মনে করি, তাহলে কি আমরা চালাক মানুষ না বোকা? কথা বুঝতেছেন না? বিক্রি করা মাল কি কেউ নিজের বলে দাবি করতে পারে? তাহলে যে আপনার মনের মধ্যে প্রশ্ন যে আমরা এই যে কষ্ট করে উপার্জন করি, এই উপার্জনকৃত মাল কেমনে আল্লাহর রাস্তায় ব্যয় করব? মেরে মুহতারাম দোস্ত আজিজ, যদি জান্নাত কামাই করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সম্পত্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বক্তব্যের শুরুই করতে পারলাম না, সময় শেষ। অবশ্যই সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করে দেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীমের 4 নম্বর পারার প্রথম লাইনে একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব বলতেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি উপার্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের বস্তু, যে বস্তুর সঙ্গে তোমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, এই সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় না করো। তাহলে আমরা যদি নেকি অর্জন করতে চাই, তাহলে আমার আপনার মহব্বতের বস্তু, প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমরা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানুষ সকল, হে মানব সম্প্রদায়, তোমরা সাহাবায়ে কিরামদের প্রতি সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনয়ন করো। সাহাবায়ে কিরামগণ কেমন ছিলেন? ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করে দিব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে গেলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত অবতীর্ণ হয়েছে যে প্রিয় বস্তু ব্যয় না করলে, আল্লাহর রাস্তায় দান না করলে নেকি অর্জন করা যায় না। এই যে মসজিদে নববীর পাশেই আমার সবচেয়ে পছন্দনীয় ভালোবাসার একটা বাগান খেজুরের, যে বাগানের নাম হলো বাইরুহা, এই বাগান আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। এই তো হলো সাহাবা। আয়াত নাজিল, সঙ্গে সঙ্গে আমল। তো আমাদেরকে বলা হয়েছে, তোমরা সাহাবায়ে কেরামদের প্রতি ঈমান আনয়ন করো। আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো হয়, তাহলে আমরা কিয়ামতের দিন নাজাত পাবো। আর সাহাবায়ে কেরামদের মতো ঈমান হওয়ার জন্যে আমাকে আপনাকে আমার আপনার পছন্দের মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বক্তব্য শেষ করার পূর্বে ছোট্ট একটা কথা বলে দেই।
আজকে আমাদের মাদ্রাসা হযরত উবাই ইবনে আল কাব কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার একজন বাচ্চাকে দস্তরবন্দি করা হবো, পাগড়ি দেওয়া হবো। বাচ্চাটা সম্পর্কে যেহেতু আমি তিনাকে পড়িয়েছি, একটা কথা আমি জানি, আরও যে উস্তাদ আছে তাদের থেকে একটু ভালো বলতে পারবো। বাচ্চাটা মাদ্রাসার যে সিস্টেম আছে, ক্লাস সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী 1 বছর 10 মাসে হাফিজ হয়েছে। শিমুলবাড়ি উবাই ইবনে কাব কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার বাচ্চা বয়সেও ছোট। তো এই বাচ্চার দিকে লক্ষ্য করে আমাদের এই জায়গাকে ভবিষ্যতে উন্নত করার জন্য আমরা আমাদের জীবন, প্রাণ, জান, মাল যা লাগে, যেই সময় যেটার প্রয়োজন সেই সময় সেইটা দিয়েই যদি আমরা সহায় সহযোগিতা সাহায্য করি, তাহলে আশা করা যায় যে আমরা এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে মানুষের সম্মুখে তুলে ধরতে পারবো। আর যদি আমাদের মনের ভিতরে হিংসামূলক, বিদ্বেষমূলক কোনো নিয়ত থাকে, তাহলে এই মাদ্রাসা মানুষের কাছে পরিচিত হতে পারবো না। এই মাদ্রাসা যেন আমাদের আখেরাতে নাজাতের জরিয়া হয়, এই নিয়তে আমরা সদা সর্বদা হামেশা এই বাচ্চাদের তাআউনের জন্য প্রস্তুত থাকব এবং যে কোনো হালতে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের সম্মুখে